হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আপনি কিভাবে ক্যামতাসিও স্টুডিও 88.6-এ ভিডিও ভিডিও রেকর্ডিং করবেন, ভিডিও এডিট করবেন এবং কাজ করে ইউটিউবে আপলোড করবেন। আপনি অনেক সময় আপনার ডেস্কটপে স্ক্রিন রেকর্ডিং করে, মানে আমরা অনেকেই ভিডিওতে টিউটোরিয়াল করি, অ্যান্ড্রয়েডের টিউটোরিয়াল করি, তারপর অনেক ফটোশপের টিউটোরিয়াল করি, তারপর লাইক দিস আরও অনেকে সিপি মার্কেটিংয়ের টিউটোরিয়াল করি এবং আরও অনেকে টিউটোরিয়াল করি। তো এগুলা কীভাবে করবো, স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য একটা অবশ্যই সফটওয়্যার লাগে, আর সেটা হলো ক্যামটাসি স্টুডিও। আর ক্যামটাসি স্টুডিওতে কীভাবে আমরা কাজ করব, কীভাবে ভিডিও এডিট করব, কীভাবে ছবি অ্যাড করব বা অনেক ইফেক্ট অ্যাড করব, সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আরও অনেক কিছু কীভাবে ভিডিও কাটবো, অনেক জায়গায় একটু ভুল হয়েছে বা একটু বেশি ভিডিও হয়েছে, সেগুলো কীভাবে কাটবো খুব সুন্দরভাবে আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমেই আমাদের কী করতে হবে, আমরা আমাদের ডেস্কটপে বা পিসিতে ক্যামটাসি স্টুডিও এটা ওপেন করে নিব। তো আমি বরাবরের মতো ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পর দেখুন কি করি। ওপেন করার পর ডিফল্ট অবস্থায় ওপেন হোক, তারপর দেখাই এরকম আসবে। এরকম আসার পর ঠিক আছে, এই হলো আমার ক্যামটাসি স্টুডিও ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে আপনাকে একটা পপ আপ মেনু দেবে। পপ আপ মেনুটা হলো এখান থেকে আপনি কি স্ক্রিন রেকর্ডিং করবেন নাকি ইনপুট মিডিয়া করবেন। তো ইনপুট মিডিয়া আমি আপনাদেরকে, ইনপুট মিডিয়া মানে আপনি ফাইলে কোনো ভিডিও এনে করবেন নাকি স্ক্রিন রেকর্ডিং করবেন। তো আমি আপনাদের ইনপুট মিডিয়া থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন এরকম আসবে, ওই পপ আপ মেনু থেকে আপনি যদি বেছে না দেন তাহলে এটা ক্যান্সেল করে দেবেন। তারপরে এরকম আসবে। এরকম আসার পরে যে এই পাশে একটা অপশন দেখতেছেন স্ক্রিন রেকর্ড, আর এই পাশে একটা দেখতেছেন ইনপুট মিডিয়া। তো আমি ইনপুট মিডিয়াতে যাচ্ছি। ইনপুট মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি করেছেন আগে সেটা জাস্ট দেখাবেন। তো আমি এটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা হয়তোবা বলবেন যে স্ক্রিন রেকর্ডিং কীভাবে করবো। স্ক্রিন রেকর্ডিং করার জন্য জাস্ট আপনি এই রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করবেন। রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করার পর এখানে একটা ছোট মেনু আসবে, এই যে এরকম একটা মেনু আসবে, এই যে আমার মতোই আমি যে দেখাচ্ছি এখন রেকর্ডিং চলতেছে, এরকম একটা মেনু আসবে। এখান থেকে আপনি জাস্ট এই যে পাস পেলে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। তারপর এখান থেকে ক্যান্সেল করে দিয়ে ক্যান্সেল করে দেওয়ার পর এটা সেভ করতে বলবে। এখানে অটোমেটিক চলে আসবে। সেভ করবে রাখবেন আপনার ডেস্কটপে। সেভ করার পর এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং চলতেছে, তারপর দেখি নিউভাবে হয় কি না, তাহলে দেখাতে সুবিধা হবো। আসলে ফ্রেন্ডস দুঃখিত হচ্ছে না। তো আমি আপনাদেরকে ইনপুটটাই করে দেখাচ্ছি। ইনপুট মিডিয়া থেকে করে দেখাচ্ছি। ইনপুটেতে যাবেন। ইনপুটে যাওয়ার পর আপনার যে রেকর্ডিংটা আছে আগের করা সেটাতে যাবেন। তো আমি জাস্ট একটা নিতেছি, ফাইল নিতেছি, ভিডিও নিতেছি। জাস্ট মনে করেন আমি জাস্ট এই ভিডিওটাই নিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা নেওয়ার পর আমি এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, এটাকে সরাসরি এখানে ড্র্যাগ করে ধরে নিচে নিয়ে আসবো। এই যে ট্র্যাকে নিয়ে আসবো, ট্র্যাক ওয়ানে নিয়ে আসবো। তো ট্র্যাক ওয়ানে নিয়ে আসার পর এরকম হবে। তো এরকম আসার পর আমরা কী করব, এটাকে ধরে এটার সাথে বাজিয়ে দেবো, ঠিক আছে। বাজিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখানে ভিডিওটা আমার ওপেন হবে। আর এখানে আপনারা এটার সাইজটা আসলে ঠিক করে নেবেন। আর এটার সাইজ যে এখানে দেওয়া আছে 1280x720, এখান থেকে আপনারা 1280x720 করে নেবেন। করে নেওয়ার পর এটা অটোমেটিক এরকম চলে আসবে। তো আমার যেহেতু করা আছে সেজন্য করলাম না। তো এটা এরকম হবে, ঠিক আছে। তো এখন যদি দেখুন আমি যদি ভিডিওটা ওপেন করি, ওপেন করে একটু একটু করে দেখবো কোখান দিয়ে ভুল হয়েছে, কোখান দিয়ে কী হয়েছে। তো আমি যদি এটা ওপেন করি দেখুন, তো সরি আমি একটু সাউন্ডটা কমিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে না। জাস্ট আমি সাউন্ডটা কমিয়ে নিতেছি, এই ঠিক আছে। সাউন্ডটা কমিয়ে নেওয়ার পর দেখুন এখানে যদি আমি ওপেন করি তাহলে দেখুন এটা ওপেন হচ্ছে, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এটা ওপেন করার পর এখানে অনেক অপশন আছে। যেমন এর লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপরে এগুলো হচ্ছে
কল আউটস থেকে আপনি অনেকগুলা অপশন ব্যবহার করতে পারেন, অনেকগুলো মেনু ব্যবহার করতে পারেন। যেমন এটা ব্যবহার করতে চান, এটা ব্যবহার করতে চান, এটা টিক চিহ্ন ব্যবহার করতে চান, সব কিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর যদি ভিডিওতে আপনি কিছু লিখতে চান তাহলে টেক্সটে ক্লিক করে লিখতে পারবেন। তো তারপর এখানে আছে জুম, মানে ভিডিওতে কোনো কিছু একটা জুম করে দেখাবেন, সেটাও এখান থেকে করতে পারবেন। তো তারপর আছে অডিও। তো অডিওটা হলে কি আপনি যদি সাউন্ডটা একটু কমাতে চান তাহলে কমাতে পারবেন, সাউন্ডটা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন। তারপর আছে ট্রান্সলেশন, মানে ইফেক্ট ব্যবহার করবেন। যেমন আমি যদি এটাতে ক্লিক করে দেখুন আপনার ভিডিওটা এভাবে ওপেন হবে। প্রথমে আপনার একটা ইন্ট্রো হবে, ইন্ট্রোর পরে ভিডিওটা এভাবে ওপেন হবে, জাস্ট এরকমভাবে ওপেন হবে, বা যেভাবে হোক এভাবে ওপেন হবে, ঠিক আছে। তারপর মোড়ে আসবেন, মোড়ে আসার পর আরও অনেকগুলা অপশন এখানে আসবে। তারপর আছেন এই যে এখানে আপনি যদি এটা আপনার নিচের ট্র্যাকটা অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, তো এখন আপনারা এটা কীভাবে ছোটো করবেন, দেখুন এখানে কিন্তু অনেক বড় হচ্ছে, আপনার দেখাতে প্রবলেম হচ্ছে। তো আপনারা যদি এটা ছোটো করতে চান এখানে ক্লিক করে ধরে রাখবেন, দেখেন কেমন ছোটো হয়ে গেছে। আর যদি এটা বেশি বড় করে করতে চান দেখুন কত বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এতটুকুই রাখলাম, বাকিটা আপনারা করে নেবেন। তারপরে এখানে দেখুন আন্ডো আছে, উইন্ডো আছে, মানে আপনারা একটা ভুলে একটা কেটে ফেলছেন, জাস্ট এখান থেকে এই পর্যন্ত আপনি এতটুকু ধরে এটাকে কেটে গেছে, বা ভিডিওর মাঝখানে কিছু একটা অপশন আপনার কেটে গেছে। তো সেটা করার জন্য এখানে যদি আপনি সেটা যদি ফিরে পেতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আনডু হয়ে যাবে। আর যদি আপনি সেটা বাদ দিতে চান তাহলে রিডু হয়ে যাবে। আর এখানে কাট চিহ্ন আছে, তো আপনি যদি ভিডিওর মাঝখান থেকে কিছু কাটতে চান তাহলে এখানে কাট চিহ্ন আছে, সেই কাটের মাধ্যমে আপনি ভিডিও কাটতে পারবেন। তারপর যদি আপনি ভিডিওর মানে লাস্টে দিয়ে কাটতে চান, লাস্টের কিছু অপশন কাটতে চান তাহলে লাস্টে দিয়ে কাটতে পারবেন। আর যদি ফার্স্টের কিছু অপশন কাটতে চান ফার্স্টে দিয়ে কাটতে পারবেন। তারপরে লিখে কপি, আপনি ভিডিওটা কপি করে রাখতে চান, কপি করে মানে এরকম সেম একটা আরেকটা ট্র্যাক করতে চান পারেন, সেটাও করতে পারবেন। তারপরে এখানে আছে পেস্ট, মানে এখান থেকে কপি করে মানে উপরে একটা পেস্ট করতে পারবেন এরকম, ঠিক আছে। আবার এখানে যদি আসেন আপনি এটা যদি আপনি বাড়াতে চান বাড়াতে পারবেন, এটা যদি কমাতে চান কমাতে পারবেন। আর আপনি যে মনে হচ্ছে যে এটা আসলে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং, সেই জন্য এরকম হচ্ছে। আপনারা যদি ডেস্কটপে এটা রেকর্ড করে এরকম আসবে না, পুরো এখানে যে ব্ল্যাক চিহ্নটা আছে পুরো ডিসপ্লেটা জুড়িয়ে এটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি দেখি আমার আছে কিনা এরকম, তাহলে আপনাদেরকে দেখাতে প্রবলেম হবে না, মানে পুরো ডিসপ্লে জুড়ে আসার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই ভিডিওটাই দেখুন আপনারা, এই ভিডিওটা যদি আমি ওপেন করি এখন, এটাকে কেটে দেই। এই ভিডিওটা যদি আমি ওপেন করি দেখুন এই ভিডিওটা কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে আছে। এখন যদি আমি ওপেন করি দেখুন এটা ভিডিওটা পুরো ভিডিও জুড়ে আছে, ঠিক আছে। এটা আসলে আমার আগের এডিট করা ভিডিও, সেজন্য এরকম আসতেছে। এই দেখুন পুরো মেনুটা জুড়ে আসছে। এখন যদি আপনি এটা জুম করতে চান জুম করতে পারবেন, তারপর যদি এটা একটু ছোটো করতে চান ছোটো করতে পারবেন। তো আমার মতে এটা যেটুকু আছে এতটুকু ইউটিউবের জন্য পারফেক্ট, আপনার এটা কোনো কাজ করা লাগবে না, জাস্ট যদি ছোটো থাকে তাহলে এটা বড় করে দেবেন, ঠিক আছে। এরকমই আসবে, ইউটিউব একদম পুরো পারফেক্ট একটা সাইজ এটা। হ্যাঁ, তো আজকে আমি আপাতত আপনাদেরকে এখানে কি অপশন আছে সেগুলো সম্পর্কে আজকে বেসিক একটা ধারণা দিলাম। তো আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটাতে কাজ করবেন, মানে সব কিছু করবেন। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা সব কিছু কাজ করার পর কি করবেন, এটা যদি সেভ করতে চান তাহলে এই যে প্রোডাক্টসে এই যে পারচেস অ্যান্ড শেয়ার, ঠিক আছে, এই প্রসেস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো প্রসেস যাওয়ার পর এরকম একটা অপশন আপনাদের সামনে পপ আপ অপশন আসবে। এখান থেকে আপনি মানে সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যেহেতু ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন, তো সেটার জন্য আমার মতে এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি এখান থেকে একটা বেছে নিতে পারেন। এই যে দেখুন MP4 অনলি আপ টু 720, আমার মতে এটাই আসলে একটি ভালো একটি মানে সাইজ, এটাই ইউটিউবের জন্য বেটার। এটা সিলেক্ট করে নেবেন, আমি এটা সিলেক্ট করি সবসময়, এটা সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট করার পর এখানে নেক্সটে আসবেন, নেক্সটে আসার পর এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। আপনি কী ফাইলে দিতে চান, এই যে দেখুন এখানে আপনার কোন ফাইল এটা রাখতে চান, তো এটা রাখবেন। তারপর ভিডিওটার একটা নাম দিবেন। তো আমি জাস্ট এটা একটা টেক্সট দিতেছি, TEXT, ঠিক আছে। টেক্সট দেওয়ার পর ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে এটা অটোমেটিক আমার ইয়াতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কোনটা কিভাবে কাজ করে সেগুলো
হ্যাঁ, এই ভিডিওতে আমি দেখাচ্ছি, আর নেক্সট ভিডিওতে আমি একটা ভিডিও টোটাল কাজ করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।